আবার সিলেটের শহীদ মিনার প্রাঙ্গণ চৌহাটা রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা তাদের আন্দোলন করছেন। বিভিন্ন স্লোগানে আজকের এই তাদের আন্দোলন কর্মসূচি তারা পালন করছেন। আমরা সরাসরি আপনাদেরকে আজকের এই আন্দোলনের মুহূর্তটি দেখানোর চেষ্টা করছি। এখন আসলে সত্যি বলতে একটাই দাবি, উনি যেহেতু আমাদের পদত্যাগ করতে হবে, কোনো দাবি নাই, একটাই দাবি, শুধু পদত্যাগ করতে হবে। শিক্ষামন্ত্রী যে অবস্থা করতেছে ওনাকে পদত্যাগ করতেই হবে। আর যে কঠিন প্রশ্ন উনি মানে তৈরি করতেছেন, মানে হ্যাঁ প্রশ্নর উপর আবার কঠিন প্রশ্ন, যেগুলো 2006, 7, 5 সালের প্রশ্ন আমাদের জন্মের আগের প্রশ্নগুলো তিনি আবার রিপিট করতেছেন। গত বছরে যেগুলো আমরা বোর্ড প্রশ্ন পরীক্ষা দিতেছি সেগুলো কমন করতেছে না। তার উপর উনি বলছেন যে আমরা বৃষ্টিতে ভিজে আমরা জ্বর উঠে চাই। এটা খুবই স্বাভাবিক যে এক্সাম দিবে আর জ্বর উঠবে না। তার উপর উনি আবার বলছে পান্না মুরগি, উনি তো পরীক্ষা করতেছেন, এর মধ্যে আবার পানি মুরগি। কালকে আপনারা কুমিল্লার অবস্থা দেখছেন যে কুমিল্লায় কি পরিমাণ পানি উঠছে, ওরা মানে পড়ে গেছে, অনেক স্টুডেন্ট পড়ে গেছে, পড়েও তারা পরীক্ষা দিতেছে। আবার অনেকের 15 মিনিটের লেট হওয়ার কারণে নাকি তাদের পরীক্ষা দিতে পারতেছে না, পরীক্ষা দিতেছে না। এটাই বলবো যে শিক্ষামন্ত্রী এটাই এক দাবি যে শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই। 2 সাল থেকে 2006 সালে যে আসলেন এটা ওই সময় না, এখন শিক্ষার্থীরা পরীক্ষায় এটা বুঝতে হবে। উনি যদি বাংলাদেশে উনি যদি শিক্ষার মান উন্নত না করতে পারে তাহলে পরীক্ষা দিয়ে তো লাভ নাই। শিক্ষার্থীরা নকল কখন করে? যখন তাদের শিক্ষার মান ভালো না, তখন তারা শিক্ষায় শিক্ষিত হতে পারে না। আমরা যদি স্কুল কলেজে শিক্ষার্থীদেরকে পর্যাপ্ত শিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলে তো আমাদের শিক্ষার্থীদের নকলের প্রয়োজন হবে না। নকলের প্রয়োজন হবে না, তাহলে আমাদের শিক্ষার্থীদের পরীক্ষায় এই যে উনি সকল বক্তব্যে যা বলছেন আমরা এখন ম্যাগনিফাইং চোখ লাগিয়েছি, আমরা সিসিটিভি লাগিয়েছি, এখন আর নকল হবে না। ভাই নকল কেন হতে হবে? আপনারা দেন না, পর্যাপ্ত শিক্ষা দেন, পর্যাপ্ত শিক্ষার ব্যবস্থা করে দেন। পর্যাপ্ত শিক্ষা যখন প্রতিটি শিক্ষার্থী শিক্ষিত হবে তখন তো তাদের নকলের প্রয়োজন হবে না, তখন তারা যাচাই করে পরীক্ষা দিতে পারবে। তো আমাদের দাবি এটাই যে শিক্ষামন্ত্রী যদি না পারে শিক্ষার মান উন্নত করতে, উনি যদি পরীক্ষা নিয়ে পড়ে থাকতে হয় তাহলে উনি ওনার গদি ছেড়ে যে পারবে তাকে দায়িত্ব দেন। কি আপনি দেখেন শিক্ষামন্ত্রী উনি এত বড় একটি দায়িত্বে দাঁড়িয়ে আছেন, বাংলাদেশের সকল শিক্ষা ব্যবস্থার প্রধান উনি যদি শিক্ষার্থীদেরকে বলেন যে পোল্ট্রি মুরগি, এটা কি শিক্ষার্থীরা ওনাদের কাছে আশা করতে পারে? যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের দাবি ন্যায়বিচার পাচ্ছি, আমাদের দাবির মানা হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আজকে আমরা আছি আনুমানিক এখন কয়টা বাজে? 4টা। আমরা আসরের পর পর্যন্ত এখানে আছি, রাস্তায় অবস্থান করবো। হ্যাঁ, আমরা অবরোধ করে রাখবো, কারণ আমাদের